ইফতারিতে প্রত্যেকদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না, তাই আমি একটু ভিন্নতা আনতে মাঝে মাঝে এই মশলাদার খিচুড়িটা রান্না করি, আর তার সাথে থাকে কাবাবি চিকেন। তো এখন আপনাদেরকে মশলাদার খিচুড়িটা তৈরি করে দেখাচ্ছি। সন্ধ্যায় আপনারা কাবাবি চিকেনের ভিডিওটা পেয়ে যাবেন। প্রথমে তেলের মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি, 2টা দারুচিনির টুকরা দিয়ে দিলাম, আর তার সাথে 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরা দিয়ে দিব। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে অর্ধেক সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে কিন্তু অর্ধেক সেদ্ধ করে নিতে হবে, আর এখানে আমি 2 মুঠের মতো নিয়েছি। এখানে নারকেল কুচি দিয়ে দিচ্ছি, মানে নারকেলটাকে একটু চিকন করে কেটে নিতে হবে। কিশমিশ দিয়ে দিলাম। তো এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে এখানে আমি যাবতীয় যত মশলা আছে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিব আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ পরিমাণে। এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ করে, আর তার সাথে স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। এখন এই মশলাটাকে কিছুক্ষণের জন্য ভুনা করে নিব। আমি কিন্তু এখানে কোনো রসুন বাটা ব্যবহার করিনি, পেঁয়াজও ব্যবহার করিনি। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবং তেলটা উপরের দিকে ভেসে উঠবে, তখন এখানে চাল আর ডাল দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল নিয়েছি আমি 1/2 পট, আর তার সাথে 2 পটের মতো নিয়েছি এখানে পোলাও চাল। আপনারা আপনাদের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটু তেলের পরিমাণটা বেশি দিলে হয় কি, খিচুড়িটা ঝরঝরে হয় আর নিচে লেগে যায় না। তো এই চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পানি। তো পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি, মানে এখানে আধা কেজি পরিমাণে পোলাও চালের খিচুড়ি রান্না করছি, সেজন্য আমার যতটুকু পানি দরকার প্রায় 3.5 পটের মতো দিয়েছি 2 পটের জন্য। তো এখন খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চারিদিক থেকে মশলাগুলোকে একটু নেড়ে দিব, আর তারপর ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। তো আমি যেহেতু প্রথমে একটু লবণ দিয়েছিলাম ডালের মধ্যে, এখন আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু চাল দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চালটা উপর নিচ করে দিতে হবে। এতে করে হবে কি, নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে যাবে, সব দিকে সমানভাবে হয়ে যাবে। তো এই খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মশলাদার এই খিচুড়ি আপনারা কাবাবি চিকেনের সাথে খেতে পারেন। কাবাবি চিকেনের ভিডিওটা আপনারা সন্ধ্যার সময় পেয়ে যাবেন, কারণ কাবাবি চিকেন দিয়েই কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল চামচের মতো, আর তার সাথে দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচামরিচ। আর এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকনাটা তুলে নিয়ে আমি আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু উপর নিচ করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব ঘি, আর তার সাথে কয়েকটা লাল মরিচ ছিল সেটা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা না দিলেও পারেন, তবে ঘিটা অবশ্যই দিবেন। ঘি দিলে কিন্তু এই খিচুড়ির স্বাদটা একদম অন্য লেভেলে চলে যায়। তো প্রত্যেকদিন ইফতারিতে একই রকম আইটেম না করে এভাবে একটু মশলাদার খিচুড়ি আর তার সাথে কাবাবি চিকেন করলে কিন্তু ইফতারিটা একদম জমে যায়। আপনারা অবশ্যই এভাবে একদিন ইফতারিতে করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে এটা খেতে। একদম অন্যরকম একটা খিচুড়ি, আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো আবার একটু তল উপর করে দিচ্ছি, মানে নিচে চালটা উপরে আর উপরেরটা নিচে, এতে করে হবে কি সব দিকটা সমানভাবে হবে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।